প্রিয় বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব মানবতার মুক্তির দিশারি অন্ধকারের আলোকবর্তিকা দোজাহানের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের সমাধিতে। মক্কা এবং মদিনার এই যে রাস্তাটিগুলো দেখছেন, এই রাস্তার পাশেই বেশ দূরে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর। আমরা সেখানে যাচ্ছিলাম। ওই যে আবওয়া নামক স্থানে, এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর। কিন্তু দূর থেকে শুধু ধুধু মরুভূমি মনে হচ্ছে। এটাকে কবরস্থান বা কবরের জায়গা সংরক্ষণের কোনো কিছুই দেখা যায় না। একেবারে কাছে গেলেই আপনারা দেখতে পাবেন চারিদিকে কিছু কংক্রিট বা ছোট ছোট পাথর দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেটি নিতান্তই অবহেলা। কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর এতটা অরক্ষিত থাকবে বা এতটা অরক্ষিত থাকা উচিত কিনা সেটা আপনারাই বলেন। দিনটি ছিল ভীষণ বিভীষিকাময়। আকাশে কালো ভয়ঙ্কর মেঘের রাজ্য, তপ্ত মরুর বুকে লু হাওয়া, বাতাসে হারানো গন্ধ, চরম শূন্যতা, অস্থিরতা, নিস্তব্ধতা। কচি মুখে বুক ফাটা চিৎকার। বাবার পর একমাত্র অবলম্বন মমতাময়ী মাকেও হারাতে হয়েছে। চারদিকে কেউ নেই, নেই আপনজন, নেই কোনো কাছের মানুষ। আছে দোজাহানের বাদশাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা যাওয়ার আত্মচিৎকার। কচি হাতেই মায়ের সমাধিতে মরুর বুকে বালু দিয়ে পূর্ণ করেছেন তিনি। মাত্র ৬ বছর বয়সেই মাকে হারান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ দেখব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর। স্বামীর মৃত্যু শোকে মুফহমান মা আমিনা স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করে মক্কায় ফিরছিলেন। মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়া নামক স্থানে এসে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারা একটি মরুদ্যানে থামলেন। প্রচণ্ড মাথা ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাতর হচ্ছিলেন মা আমিনা। মা আমিনা উম্মে আয়মানকে কাছে টেনে নিলেন। মা আমিনা বাকরুদ্ধ করতে তাকে বললেন, বারাকা, আমি কিছুক্ষণের মধ্যেই এ দুনিয়া ছেড়ে যাব। আমি আমার শিশুটিকে তোমার হাতে দিয়ে যাচ্ছি। এটাই ছিল মায়ের শেষ কথা। আমিনার কথা শুনে আয়মানের হৃদয়ে ভেঙে গেল, কান্না শুরু হয়েছিল। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবিহ্বল হয়ে কান্না শুরু করে দিল। ভয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। আমিনাও শিশুটির সঙ্গে ডুকরে কেঁদে উঠলেন। তারপর চিরকালের জন্য নীরব হয়ে গেলেন। কল্পনার আকাশে সেই দৃশ্য ভেসে উঠলে যে কোনো মুমিনের নয়ন যুগল বন্যায় ভেসে যাবে। সেখানে একটি ছেলে তার মায়ের বুকে পড়ে মা মা করে আর্তনাদ করছে, আত্মচিৎকার করছে। যাকে কোলে তুলে নেয়ার মতো কোনো আত্মীয় স্বজন তখন পাশে নেই। আবওয়া নামের সেই স্থানে আকাশ বাতাস হয়তো ভারী হয়ে গেছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মচিৎকারে। কল্পনায় ভাসে সেই দৃশ্যটি যখন উম্মে আয়মান আমার প্রিয় নবীর কচি হাত ধরে মক্কার দিকে নিয়ে যাচ্ছিলেন, আর আমার রাসূল বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলেন, বারবার ছুটে যেতে চেয়েছিলেন মায়ের কবরের কাছে। মা আমিনার দেহ নীরব, নিস্তব্ধ। বারাকা রাদিয়াল্লাহু ও শিশুটির কণ্ঠ কান্না। নিজ হাতে বারাকা রাদিয়াল্লাহু মরুর বালি সরিয়ে কবরের মতো করে ফেললেন, আর আমিনার মৃতদেহ রেখে সেখানে ধুলে দিয়ে ভরিয়ে দিলেন। এখনো সেই স্থানে কবরের চিহ্ন আছে, কিন্তু বেশ অরক্ষিত। নবীর মায়ের কবরের কোনো যত্ন নেই। মক্কা এবং মদিনার এই যে রাস্তাটিগুলো দেখছেন, এই রাস্তার পাশেই বেশ দূরে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর। আমরা সেখানে যাচ্ছিলাম। ওই যে আবওয়া নামক স্থানে, এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর। কিন্তু দূর থেকে শুধু ধুধু মরুভূমি মনে হচ্ছে। এটাকে কবরস্থান বা কবরের জায়গা সংরক্ষণের কোনো কিছুই দেখা যায় না। একেবারে কাছে গেলেই আপনারা দেখতে পাবেন চারিদিকে কিছু কংক্রিট বা ছোট ছোট পাথর দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেটি নিতান্তই অবহেলা। কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর এতটা অরক্ষিত থাকবে বা এতটা অরক্ষিত থাকা উচিত কিনা সেটা আপনারাই বলেন। হিজরতের পর সে পথে যাওয়ার সময় সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অঝরে কেঁদেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ মুনাজাত করে কাঁদলেন, সবাই কেঁদেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার রবের কাছে আমার মায়ের কবর জিয়ারত করতে চাইলে তিনি অনুমতি দিয়েছেন। কাজেই তোমরা কবর জিয়ারত করবে, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবরস্থানটুকু আরও সংরক্ষণের দাবি জানিয়ে আজকের মতো শেষ করছি। মক্কা বা মদিনা বা ইসলামের যে কোনো বিষয় নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব। আশা করছি আপনাদের সাথেই পাবো।